হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট পেয়েছি, সেটা নিয়ে বেসিক্যালি এখানে কথা বলবো। তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যানিমেলের টিভি রিলিজ ডেট। তো অ্যানিমেল তো আমাদের প্রত্যেকের বলা যেতে পারে 90% লোকেরই পছন্দ হয়েছিল এবং বক্স অফিসে ধুমধুমার বিজনেস করেছিল। আফটার শাহরুখ খান ভাবা যায়নি যে কেউ ওই এরকম রেঞ্জে বক্স অফিস আনতে পারবে। এবং এটাও সত্যি কথা, যদি জওয়ানের মতো অতদিন টাইম পেতো বা পাঠানের মতো যদি ওই রেঞ্জের টাইম পেতো, তাহলে হয়তো অ্যানিমেল হয়তো এই বছরের মানে আগের বছরের সবথেকে বেশি টাকা কামানো সিনেমা হতো। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই সিনেমাটা রণবীর কাপুরকে পুরোপুরি সুপারস্টার মানে ট্যাগটা দিয়ে দিয়েছে। মানে পরিচালক কতটা কনফিডেন্স ছিল যে রণবীর কাপুরকে বলেছিল, "তুমি সুপারস্টার ট্যাগটা লাগিয়ে নাও।" ভাবো জাস্ট একবার, এটাই সন্দীপ রেড্ডি ভাঙ্গার ভিশন, লর্ড সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তো সেই হিসেবে বলতে গেলে ওটা বক্স অফিসে ভয়ঙ্কর কাণ্ড ঘটায়। নেটফ্লিক্সেও যখন এসছে সমস্ত রেকর্ড ভেঙেছে। এবার পালা হচ্ছে টিআরপির। তো এই সিনেমাটা এবার ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হতে চলেছে এবং অবভিয়াসলি টিভিতে যখন দেবে বেশ কিছু সিন বাদ দিতে হবে, সেটা তো আমরা জানি। কারণ টিভিতে ওই যে প্যারেন্টাল গাইডেন্স যে নিয়ম থাকে সেটা মেনেই টিভিতে আপলোড করতে হয়। তো সেই হিসেবে সে কিছু কিছু মানে সিনেমাটা পুরো যত ঘন্টা থেকে কিছু তো কাটিং একটা থাকবেই, এটা আমরা সবাই জানি। তো রিলিজ ডেটটা জানিয়ে দেওয়া হয়েছে, মানে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার ডেটটা জানিয়ে দেওয়া হয়েছে। এবং সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে 17ই মার্চ। 17ই মার্চ ঠিক রাত্রির 8টার সময় কিন্তু আপনারা বেসিক্যালি সোনি ম্যাক্সে কিন্তু দেখতে পাবেন। এটাই বেসিক্যালি সবথেকে বড় এই মুহূর্তে দাঁড়িয়ে আপডেট। যারা দেখেনি এই মুহূর্তে দাঁড়িয়ে, তা আমার মনে হয় টিভিতে অনেকবার যারা দেখেছে অলরেডি টিভিতেও তারা এটা দেখবে। আমার এটা ব্যক্তিগত বিশ্বাস, আমি তো নিজেও দেখব। কারণ এটা কেন জানি না বারবার দেখতে ইচ্ছে হচ্ছে পারফরমেন্সের জন্য। তো আমিও অবশ্যই আমার দেখার ইচ্ছে রয়েছে। 17ই মার্চে দিচ্ছে টিভিতে, দেখা যাক টিভিতে টিআরপিটা কীরকম জেনারেট করতে পারে। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বড়ি মিয়াঁ ছোটে মিয়াঁ নিয়ে। বড়ি মিয়াঁ ছোটে মিয়াঁ নিয়ে একটা বিগেস্ট আপডেট এসছে এবং সেটা খুবই খুশির একটা খবর যারা আক্কিয়ান তাদের জন্য, তো অবশ্যই যারা টাইগার ফ্যান তাদের জন্য অবশ্যই। দেখুন, গান ভাল লাগেনি সেটা আমি সকালে আজকে বলেছি, কিন্তু সিনেমাটার যে হাইপ রয়েছে বা সিনেমাটার ইনসাইডার রিপোর্ট কিন্তু খুব ভালো। এবং সেই ফলে এই সিনেমাটা কিন্তু স্যাটেলাইট রাইটে রেকর্ড পরিমাণে কিন্তু বিক্রি হয়েছে, এমন কিন্তু খবর রয়েছে। এই সিনেমাটা স্যাটেলাইট পার্টনার হতে চলেছে হচ্ছে নেটফ্লিক্স। এবং নেটফ্লিক্স কিন্তু রেকর্ড দামে এই সিনেমাটা কিন্তু কিনেছে। এবং সেটার যে পরিমাণটা জানা যাচ্ছে কিন্তু প্রায় 200 কোটি। এটা এখন অবধি অক্ষয় কুমারের কেরিয়ারে সবথেকে বেশি টাকা স্যাটেলাইটে বিক্রি হওয়া কিন্তু এই মুহূর্তের এই সিনেমা, যেটা নিয়েছে হচ্ছে নেটফ্লিক্স। এমনই কিন্তু খবর উঠে আসছে এবং এটা সিনেমাটার জন্য খুবই ভালো ব্যাপার, কারণ সিনেমাটার বাজেট বেশ হাই। তো সেই হিসেবে তারা যেই দাম দিতে রাজি হয়েছে, তার মানে সিনেমাতে মানে সিনেমায় তো কিছু না কিছু ব্যাপার ভাই আছে, যে তারা এত টাকা দিতে নেয় রাজি হচ্ছে কেন। নিশ্চয়ই সিনেমাটা আই থিঙ্ক আমার মনে হচ্ছে ভালো হবে, যে কারণে এতটা রেকর্ড ব্রেকিং স্যাটেলাইটস হয়েছে। তো 200 কোটি টাকায় কিন্তু নেটফ্লিক্স এই সিনেমাটাই কিনেছে। এবং এটা সিনেমাটার জন্য খুবই ভালো একটা নিউজ আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবার বক্স অফিস থেকে মানে যদি ওর মোটামুটি 250-300 কোটিও করতে পারে, তাহলে কিন্তু সিনেমাটা ব্লকবাস্টার ট্যাগ পেয়ে যাবে, কারণ স্যাটেলাইট রাইটসই প্রায় 200 কোটি টাকা অলরেডি উঠে যাচ্ছে। তো এবার দেখা যাক ফাইনালি বেসিক্যালি কী হয়। এটা একটা বেশ আনন্দের নিউজ আমার মানে অক্ষয় কুমার ফ্যান যারা তাদের জন্য, তো অবভিয়াসলি কারণ অক্ষয় কুমারের কেরিয়ার দিক দিয়ে বিচার করলে এটা একটা বড় রেকর্ড। তার কোনো সিনেমার স্যাটেলাইট এরম রেকর্ড বিক্রিতে মানে হয়নি, রেকর্ড দামে বিক্রি হয়নি। তো দেখা যাক ফাইনালি কী হয়। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা বেসিক্যালি হচ্ছে ধুম 4 নিয়ে। ধুম 4 নিয়ে আমরা প্রথমে শুনছিলাম শাহরুখ খান থাকবে, শাহরুখ খান থাকবে। তবে যেটা জানা যাচ্ছে শাহরুখ খানকে অফার করা হলেও শাহরুখ খান নাকি করতে রাজি হয়নি। কারণ ওয়াইআরএফ এর হয়ে রিসেন্ট টাইমে নেগেটিভ ক্যারেক্টার করে খুব একটা ভালো ফল এসআরকে করতে পারেনি। সবথেকে বড় উদাহরণ হচ্ছে ফ্যান। যে কারণে এসআরকে নাকি এখন নেগেটিভ যে চরিত্র, একদম নেগেটিভ মানে সিনেমার ভিলেন এই টাইপের চরিত্র করতে চাইছেন। দেখুন, জওয়ানে যে চরিত্রটা ছিল ওটা তার যে ভিলেন নয়, আমাদেরকে প্রেজেন্ট করা হয়েছিল ওটা ভিলেন চরিত্র হিসেবে, কিন্তু আলটিমেটলি দেখা যায় ওটা হিরো এইভাবেই প্রেজেন্ট করা হয়। কিন্তু ডার বলি বা অন্যান্য যে সিনেমাগুলোতে গিয়ে স্যারকে একদম ভিলেন। তো এইটার ক্ষেত্রে ডন মানে সরি ধুম আর কি যে ধরনের সিনেমা, সেটা কিন্তু পুরোপুরি একটা ভিলেনিয়াস ক্যারেক্টার। মানে পুলিশ তাকে ধরার জন্য পাগল, একটা চোর টাইপের পার্ট, এরকম ধরনের পার্ট। তো এসআরকে অফার করা নাকি হয়েছিল, মানে যেটা ফিল্মি ইন্ডিয়ানের আমি ভিডিও থেকে বেসিক্যালি জানতে পারলাম। বলিউডের একটা বড় ইউটিউব চ্যানেল, তো সে ইনসাইডার রিপোর্ট দিচ্ছে, যে কারণে বেসিক্যালি কথা বলছি। তো তার হিসাব অনুযায়ী যেটা বলা হচ্ছে যে এসআরকে নাকি অফারটা রিজেক্ট করেছে, এসআরকে নাকি করতে রাজি নয়। এবার যে কারণে এসআরকের পরে এই মুহূর্তে দাঁড়িয়ে মাস মুভিতে সবচেয়ে বেশি সবথেকে মানে কি বলবো পাওয়ারফুল নামটা এই মুহূর্তে যেটা রয়েছে সেটা হচ্ছে সালমান খান। এটা নিয়ে কোনো ডাউট নেই। তার টাইগার 3 চলুক বা না চলুক, সালমান খানের একটা বিরাট ব্র্যান্ড ভ্যালু রয়েছে। এবার যে কারণে যেটা জানা যাচ্ছে সালমান খানকে নাকি অলরেডি মানে তার সঙ্গে নাকি প্রাথমিক নাকি কথাবার্তা চলছে। কারণ এই মুহূর্তে স্পাই ইউনিভার্সে সালমান খানের কোনো ভূমিকা নেই। সালমান খানের এখন কবে ক্যামিও থাকবে কোনো ঠিক নেই। কারণ ইতিমধ্যে ওয়ার 2 তে কারোরই ক্যামিও থাকবে না। আর যেটা লেডি ফিমেল যে মুভিটা আসছে স্পাই এর, সেখানে পাঠানের ক্যামিও থাকবে। তারপর আসবে পাঠান 2। তারপর আসবে টাইগার ভার্সেস পাঠান, সেটা আস্তে, আস্তে 2027 হয়ে যাবে। তো একদিকে শাহরুখ খানকে নিয়ে তারা চালিয়ে যাবে স্পাই ইউনিভার্সের যেটা জানা যাচ্ছে। আর একদিকে শাহরুখ খানকে নিয়ে মানে শাহরুখ খানকে নিয়ে তারা আগে স্পাই ইউনিভার্সটাকে এগিয়ে নিয়ে যাবে ওই পাঠানের মাধ্যমে। আর অপরদিকে সালমান খানকে নিয়ে তারা প্ল্যান করছে ধুমটাকে আবার কিন্তু তারা নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা করছে। কারণ শেষ সিনেমা ছিল সেই 2013 সালে। তারপর হয়ে গেল 11 বছর। ধুম 4 আনার কোনো প্ল্যানই হয়। তো খুব শীঘ্রই নাকি অ্যানাউন্সমেন্ট হবে। যেটা জানা যাচ্ছে এই বছরই নাকি সালমান খানের জন্মদিনে অ্যানাউন্সমেন্ট হতে পারে এবং সালমান খানই নাকি করবে এমনই খবর রয়েছে।
এখনো পর্যন্ত। এবং যদি এটা হয় আই থিঙ্ক খুব ভালো। কারণ এই যে ধরো টাইগার শ্রফ এই বিজনেস করতে পারলো না, সেটার জন্য ওয়াইআরএফ কিন্তু নিজেরাও কিছুটা নিজেদের দায় নিচ্ছে। আইতো চোপড়া এটা বলছে যে আমাদেরও কিছু দায় রয়েছে, কারণ সালমান খান চায়নি বেসিক্যালি ওই টাইমটায় রিলিজ করতে, যেটুকু এখন অবধি খবর। সালমান খান খুশি ছিল না। এবার সালমান খান কিন্তু তাদের মানে প্রোডাকশন হাউসের একটা বড় নাম, তাদের বহু খারাপ সময় সালমান খান এসে কিন্তু তাদেরকে বাঁচিয়েছে। টাইগার করে, তারপর ধরো সুলতান ফুলতান করে তাদেরকে একটা বড়সড় কিন্তু মানে লাভ দেখিয়েছে, যে কারণে সালমান খানের প্রতি তাদের একটা দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকে তারা চাইছে এটাকে বড় করে আনতে। তবে কিছু কথা বাড়িয়ে বাড়িয়ে বলে ফিল্ম ইন্ডিয়ার, যেমন ওখানে বলা হচ্ছে পুলিশ চরিত্রে নাকি আমরা দেখতে পাবো এবার অভিষেক এবং উদয় চোপড়ার জায়গাতে নাকি রণবীর কাপুর, ভিকি কৌশলকে। এটা আমার বিশ্বাস হয় না, জাস্ট বিশ্বাস হয় না, এটা আমার মনে হয় একটু বাড়িয়ে বলছে। জানি না পুরো আপডেটটা ফেক হলে তো আলাদাই ব্যাপার, একটু ভুলভাল ভিডিও করে। তবে রণবীর কাপুর আর ভিকি কৌশলের ব্যাপারটা আমার মনে হয় পুরোপুরি ফেক, ওটা আই থিঙ্ক হবে না। তবে সালমান খান যে হতে পারে এটা কিন্তু টুইটার ফুইটার বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি, রুমারটা কিন্তু ছড়িয়েছে। এবার দেখা যাক ফাইনালি কি হয়। শাহরুখ খান হলে খুব খুশি হতাম ব্যক্তিগতভাবে, তবে সালমান খান হলেও মন্দ হবে না, খুবই ভালো হবে। তো সালমান খানের হাতে অনেক অনেক প্রজেক্ট এই মুহূর্তে রয়েছে, বজরঙ্গি ভাইজান 2, দ্য বুল আসছে, তারপর আসছে ধরো শের খান বলে কাজটা, তারপর কবির খানের সঙ্গে একটা আপকামিং মুভি আসতে চলেছে। তো অনেক অনেক প্রজেক্ট কিন্তু এই মুহূর্তে আসছে, তার মধ্যে এটা একটা নতুন হয়তো সংযোজন হতে চলেছে। এবং সালমান খানকে ফেরাবার জন্য আই থিঙ্ক এটা একটা বিরাট বড় প্রজেক্ট হতে পারে। কারণ একটা ভয়ঙ্কর ভিলেন সালমান খান, তাকে ধরে ধরে পুলিশ ছুটছে, এটা আই থিঙ্ক দর্শক এনজয় করবেন, এটা হতেই পারে না। যারা সালমান খানের বিরাট বড় হেটার্স তারাও হলে যাবে। তো আমার এটা মনে হয়। তো যাই হোক ফাইনালি কি হয় দেখা যাক। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন, তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।